আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে সেই সময় তার ও প্রভু তার কথাটি সত্য বলে অনুমোদন দেন এবং বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নেই, আমি মহান। আর যখন ও বান্দা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তিনি একক অদ্বিতীয়, তখন বলেন, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি একক। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তখন আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি একক, আমার কোনো অংশীদার নেই। যখন বান্দা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তার রাজত্ব, সকল প্রশংসা তারই, তখন আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, রাজত্ব আমারই এবং সকল প্রশংসা আমার জন্যই। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আল্লাহ তাআলা ব্যতীত কোনো নির্দিষ্ট উপকার করার ক্ষমতাও কারো নেই, তৎক্ষণিক আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমার সহযোগিতা ব্যতীত অকল্যাণকর দূর করা ও মঙ্গল লাভ করার সমর্থ কারো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে লোক রোগাক্রান্ত অবস্থায় এই বাক্যগুলা পাঠ করলো, তার মৃত্যুবরণ করলো, জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবে না, অর্থাৎ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। হাদিসটি তিরমিজিতে ৩৬৩০ নম্বরে রয়েছে এবং ইবনে মাজাহ ৩৭৯৪ নম্বরে রয়েছে।